যারা মেনলি জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করতে চাও আজকে তাদের জন্য মূলত বিজনেসটা মানে এখানে কোনো ইনভেস্টমেন্ট তোমায় কিছু করতে হবে না। তো এখানে থেকে তুমি উইদাউট ইনভেস্টমেন্ট তুমি তোমার বিজনেস করতে পারবে, যেখান থেকে কম করে মান্থলি 50,000 থেকে 1 লাখ 1.5 লাখ এরকম ইনকাম করা যায়। হ্যাঁ, ঠিক শুনছো, যদি তুমি ঠিক করে কাজ করো তাহলে মান্থলি 50,000 টাকা বা 1 লাখ টাকা জেনারেট করা কোনো ব্যাপার না। তো আজকে সেই বিজনেস রিগার্ডিং আজকে আলোচনাটা করবো যে বিজনেসটা কি আর কিভাবে করতে হয়, ঘরে বসে থেকে তুমি কিভাবে এই বিজনেসটা করতে পারবে উইদাউট ইনভেস্টমেন্টে, সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আপনি যেটা ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা নাকি ডিজিটাল মার্কেটিংও বলে অনেকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি সেটা তো বেসিক যারা জানো না তাদের জন্য বলবো। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ব্যাপার যেটা ধরো তোমার রাস্তা যে অনেকে দেখবে না, কোনো মার্কেটে গেছি অনেক দোকানে দেখবে কিছু শাড়ির দোকান বা কিছু দোকানে আছে যেখানে নাকি দেখবে অনেক রকমের ব্রোকাররা দাঁড়িয়ে থাকে যে আসুন নিয়ে গিয়ে একটা দোকানে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখবে সাপোজ সেই শাড়িটার দাম ধরো 100 টাকা, তোমাকে সেটা যখন নেবে তখন তোমাকে সেটা ওটা দিয়ে দাঁড়িয়ে দোকানে গিয়ে ব্রোকার নিয়ে এসছে, তো সেটা বাড়িয়ে গিয়ে 150 টাকা হয়ে যায়। আমরা নর্মালি অনেকে জানি ব্যাপারটা। তো ব্রোকারের সঙ্গে গেলে কি হয়, তো প্রাইস বেড়ে যায়, কারণ ওকে ব্রোকারের চার্জ দিতে হবে। হোটেলের ক্ষেত্রেও তাই হয়, অনেকে দেখবে হোটেলে নিয়ে যাচ্ছে, তো সেখানে হোটেলে নিয়ে গিয়ে তোমাকে জাস্ট রুম করে দিল, সেখানে রুমের জন্য তোমাকে ওই 500 টাকা দেখলো যে ব্রোকার নিয়ে এসছে 50 টাকা 100 টাকা টোটাল এমআরপির সাথে অ্যাডজাস্ট করে দেয়, রেট বেড়ে যায়। তুমি একা গেলে যে রেটটা কমবে, কিন্তু ব্রোকারের সাথে গেলে সেই রেটটা কমবে না। তো এই যে ব্যাপারটা এখানে কি হচ্ছে, মিডিলে যে ব্রোকার আছে সে ব্রোকার তোমার হচ্ছে থেকে টাকাটা এক্সট্রা টাকা যেটা আছে সেটা ইনকাম করছে। তো এই যে ব্যাপারটা এটাকে ডিজিটালি ভাবে সুন্দর করে আরো সাজানো হয়েছে, যেখান থেকে নেক্সট তুমি ডিজিটালি সেম কাজই হবে, কিন্তু এরকম ভাবে ফিল্ডে বা রাস্তায় ধরে নয়, ঘরের মধ্যে বসে। কিন্তু এরকমও নয় যে তুমি ধরো আমি ব্রোকার, মানে যেটা যারা নাকি অ্যাফিলিয়েট করে, তো অন্য একটা প্রোডাক্টকে আমি প্রমোট করব, সেখান থেকে তার জন্য আমার মাধ্যমে তুমি কিনবে বলে সেটার প্রাইস বেড়ে যাবে তা নয়, প্রাইস কিন্তু সেমই থাকবে, যেটা ডিজিটালি হবে প্রাইস সেমই থাকছে। ধরো কোনোটা প্রোডাক্ট তুমি একটা জায়গায় গেলে সেখানে গিয়ে 100 টাকা যদি হয়, তা তুমি 100 টাকা আমার থেকে নিলেও 100 টাকাই পাবে, আদার্স জায়গা থেকে নিলে 100 টাকাই পাবে, কিছু তোমার কোনো ডিসকাউন্ট বা মানে এমন না যে বেশি হবে, প্রাইস সেমই থাকছে। মিডিলে কি পাবে, মিডিলে শুধু কমিশনটা পাবে, যে ওর মিডিলে যেটা কমিশনটা থাকছে সেই কমিশনটা তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এইবার ব্যাপার হচ্ছে কিছু কিছু আমাদের ওয়েবসাইট আছে যেখানে নাকি নর্মালি ওয়েবসাইটের মাধ্যমে যদি তুমি কোনো ট্রান্সফার করো, মানে ট্রাফিক জেনারেট করো, তো কিছু তোমার ভিউয়ার্সদেরকে সেটা ওদের আমি বলে দেবো, আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো, পুরো ফুল ডিটেলস বলে দেবো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে তুমি কী করে 50,000 1 লাখ 1.5 লাখ পর্যন্ত ইনকাম করা যায়। অনেক ফেসবুক থেকে অনেক ইনকাম করছে। আর এটাও বলবো যে তুমি তোমার ফেসবুক প্রোফাইল দিয়ে কী করে অ্যাফিলিয়েট করবে সেটাও আজকে বলে দেবো ফুল। আজকে শুধু হ্যাজানো নয়, ফোনে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমি কি করে, যে কিভাবে যে তুমি অ্যাফিলিয়েট করবে, একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবে, কোথা থেকে খুলবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা, আর কিভাবে খুলে তুমি তোমার অ্যাফিলিয়েট ইনকাম জেনারেট করতে পারবে, সেই ব্যাপারও ডিটেলস আমি তোমাদেরকে আজকে বলবো, প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে করতে হয়। তো সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তুমি জানতে পারবে। পুরো ভিডিও না দেখলে স্কিপ করে গেলে পুরো ডিটেলস বুঝতে পারবে না যে কীভাবে। যদি গোড়া থেকে বুঝতে হয় যে কোনো জিনিস বা যে কোনো বিজনেস করতে গেলে গোড়া থেকে বুঝতে হয়, পুরো ব্যাপারটা জানতে হয়। যদি স্কিপ করে করে শোনো বা জানো তাহলে কিন্তু পুরোটা শিখবে না। তো কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো তোমার নাকি ট্রান্সফার করলে, জাস্ট ভিজিট করলে, ট্রাফিক জেনারেট করলে 2 থেকে 2,500 টাকা করে তারা অ্যাফিলিয়েটেড দেয়। হ্যাঁ, ঠিকই শুনছো, 2 থেকে 2,500 টাকা দেয়। কিছু কিছু পার্সেন্টেজ আছে, আমি তোমাকে বলেছি 3% থেকে ম্যাক্সিমাম 70% পর্যন্ত অ্যাফিলিয়েট দেয়। প্রোডাক্ট প্রাইস সেমই থাকছে। ধরো সাপোজ একটা প্রোডাক্টের প্রাইস 100 টাকায় আমি ধরে চলছি, ছোট থেকেই বয়ে যাচ্ছি, তো 100 টাকা তার 70%, হ্যাঁ এতটাই কোম্পানি বেয়ার করে, 70% দিয়ে দেয়। বাট কিছু কিছু প্রোডাক্টের উপরটা ডিপেন্ড করে, কোনো আইটেমসের উপর 3% দেয়, কোনো আইটেমসের উপর 5%, কোনো আইটেমসের উপর 10%। সেটা তুমি দেখতে পাবে যখন তুমি অ্যাফিলিয়েট প্রোগ্রামটা জয়েন করবে, কিভাবে করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আমি পুরো ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমাকে, যে আগে পুরো বিষয়টা জেনে নাও যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি আসলে, তারপরে আমি এটার পুরো ডিটেলস আমি কিভাবে অ্যাফিলিয়েট করতে হয়, কোথা থেকে করবে। অনেক ওয়েবসাইট আছে, প্রচুর ওয়েবসাইট আছে। অনেকে ইউটিউবের মাধ্যমে দেখবে অ্যাফিলিয়েটের মাধ্যমে প্রচুর মান্থলি 1 লাখ 1.5 লাখ টাকা জেনারেট করছে তাদের অডিয়েন্স দিয়ে। ফেসবুক থেকেও করা যায়। তো ফেসবুকে তোমার পেজ প্রমোশন হওয়ার কোনো দরকার নেই, মনিটাইজেশন হওয়ার কোনো দরকার নেই। ফেসবুকেও তুমি অ্যাফিলিয়েট করতে পারবে। কিভাবে করবে আমি তোমাকে আজকে এই ভিডিওটাতে বলে দেবো।
তো এখান থেকে তুমি জাস্ট মূলত তোমার কিছু যেগুলো অ্যাফিলিয়েটেড লিঙ্ক হয়, কোনো প্রোডাক্টের লিঙ্ক হয়, সেই প্রোডাক্টের লিঙ্কই তুমি জাস্ট তোমার প্রোফাইলে গিয়ে শেয়ার করবে, এটুকুই তোমার কাজ। ওখান থেকে যে ভিজিটটা আসবে বা ধরো ওখান থেকে গিয়ে কেউ ওয়েবসাইটটা খুললো, তার এগেনস্টে তুমি কমিশন পাবে। ওয়েবসাইটটা ভিজিট করবে, সেইখানের এগেনস্টে কমিশন থাকে। ওখান থেকে ধরো কোনো প্রোডাক্ট তুমি ধরো আমি ইউজ করছি, এখন ধরো যে মাইক ইউজ করছি বা যে কোনো ক্যামেরা বা যে লাইট ইউজ করছি, সেটার আমি ডেসক্রিপশন বা সেটার আমি একটা লিঙ্ক আমি দিয়ে দিতে পারি আমার ভিডিওর নিচে। সেখান থেকে তুমি ওটা দিয়ে যদি পারচেস করো, তো সেটা এগেনস্টে আমি কমিশন পাবো। প্রাইস সেমই থাকবে, তুমি ওটা ডাইরেক্ট ওই ওয়েবসাইটে গিয়ে কিনলেও যা প্রাইস থাকছে, আমার থেকে আমার মাধ্যমে গিয়ে কিনলে তুমি সেমই প্রাইস পাবে, আলাদা না। খালি তুমি প্রোডাক্টটা সর্ট আউট করতে পারবে, হ্যাঁ, যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, তো এই প্রোডাক্টটা তোমাকে আমি রেকমেন্ড করছি, এই প্রোডাক্টটা তুমি নিতে পারো, এরকম একটা বিষয়। বা তুমি নর্মালি তোমার নিজের ফটোর নিচে, যেটা ফেসবুকে করা যায়, ইভেন অনেকে আমার দেখেছো আমার ফেসবুকে রিসেন্ট আমি ইউজ করছি, যে কি অনেক ফটোর নিচে দেখবে। তো আমি যেটা মূলত বিষয় যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে সব থেকে বড় যেটা মার্কেট, সেটা হচ্ছে Amazon.com। তো Amazon.com-এ গিয়ে তুমি অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করতে পারো। তো কিভাবে নতুন একজন যে বিকামার, সে কি করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম জয়েন করবে, আর কিভাবে কি করে তুমি জিনিসটাকে ইনকাম করবে। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারণ এই রিগার্ডিং বিজনেস রিগার্ডিং প্রচুর তোমাদেরকে টিপস দেওয়া হবে, কি করে তুমি তোমার বিজনেসকে গ্রো করবে। আর শুধু বিজনেস করলেই তো হয় না, বিজনেসের জন্য ওটা খুঁটিনাটি অনেক বিষয় থাকে, তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে এই চ্যানেলেই। তো যারা আমার সাথে আছো, তারা অতি অবশ্যই এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও। আর আজকে আমি এখন তোমাদেরকে দেখাবো আমার ডাইরেক্ট মোবাইলের স্ক্রিনে দেখাবো, কারণ নর্মালি আমরা মোবাইলে ম্যাক্সিমাম ইউজ করি, অনেকের ল্যাপটপ পিসি নেই, তো তার জন্য মোবাইল থেকে দেখানোটাই বেস্ট। তো আমি সেই জন্য তোমাদেরকে মোবাইল থেকেই দেখাবো, যে যাতে তোমার যে কোনো মানুষ খুলতে পারে বা কিছু করে ওটা কাজ করতে পারে আর কি। তো চলো আমার স্ক্রিনে চলো। আর এখান থেকে কিন্তু তুমি, আমি বলে দিচ্ছি আবারও, এখান থেকে কিন্তু তুমি 3% থেকে 70% পর্যন্ত ইনকাম করা যায়। হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্টের উপর 3%, 5%, 7%, 10% পর্যন্ত ইনকাম আছে। কিছু কিছু প্রোডাক্টে 50-70% দেয়। অনেকে ওয়েবসাইট ভিজিটে থাকে, 2000-2500 থাকে। একটা ওয়েবসাইট জাস্ট অ্যামাজনই, যেটা যদি বলো অ্যামাজনে জাস্ট আমার মাধ্যমে তুমি লিঙ্কে গিয়ে জাস্ট অ্যামাজনের অ্যাকাউন্টটা খুলবে, আমি ওখান থেকে 200 টাকা পেয়ে যাবো, এরকম ব্যাপার। তো তুমি জিনিসটা দেখলে পুরো জিনিসটা বুঝে যাবে। জাস্ট নর্মালি তোমার কাজ কিছু না, জাস্ট লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক গিয়ে নিজের ফটোর নিচে বা তোমার ভিডিওর নিচে গিয়ে জাস্ট পেস্ট করে দিতে হবে। এবার কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম তুমি জয়েন করবে, কিভাবে তুমি লিঙ্কটা মানে অ্যাফিলিয়েট হবে, সেটা আমি তোমাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো সাথে থাকো, চলো যাওয়া যাচ্ছে আমার মোবাইলে। দেখো, অ্যাট ফার্স্ট তোমাকে আসতে হবে গুগলের ক্রোমে। তো ক্রোম ব্রাউজার আশা করি সবার ফোনেই আছে, যাদের ফোনে নেই তারা তোমার প্লে স্টোরে গিয়ে ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিতে পারো। জাস্ট এখানে এসে নর্মালি গুগলে গিয়ে আমি সার্চ করব Amazon.com, দেখো চলে এসছে। এখানে জাস্ট এন্টার মারবো। আচ্ছা, এই যে জায়গাটা দেখছো না, দেখো আমার যেরকম ওয়েবসাইটে যেরকমভাবে খোলে, ঠিক অ্যাজ ইট ইজ কিন্তু সেমভাবে খুলে আছে পেজটা। তো এটাকে যারা জানো না তাদের জন্য বলছি, এটা কীভাবে করবে। এখানে দেখো 3টে ডট আছে, এই 3টে ডটের গায়ে ক্লিক করলে, একটা মিনিট, এই 3টে ডটের গায়ে ক্লিক করলে দেখবে এখানে না ডেস্কটপ সাইট, এই যে দেখো টিক করা আছে। এটা যদি আমি ডেস্কটপ সাইটটা উড়িয়ে দিতাম, দেখো নর্মালি যে দেখো ফোনের ইন্টারফেস চলে আসলো, ফোনের ইন্টারফেস চলে আসলো। তো তোমরা ফার্স্টে যদি এরকম তোমাদের ইন্টারফেস থাকে, তোমাকে ফার্স্টে করে নিতে হবে কি, এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। এবার দেখো ডেস্কটপ সাইট চলে আসলো। এইবার আমাকে কি করতে হবে, আমি এখন কিন্তু অ্যামাজনের ওয়েবসাইটে আছি। আর কিছু কিছু প্ল্যাটফর্ম, যেমন ধরো ফেসবুক কিন্তু মূলত অ্যামাজন, ফ্লিপকার্টকে দেয় না, মিন্ত্রা এইসব যে দেয়, এখান থেকে সব থেকে বেস্ট হচ্ছে অ্যামাজন। তো আরও অনেক ওয়েবসাইট আছে, প্রচুর ওয়েবসাইট আছে তোমার অ্যাফিলিয়েট করার জন্য, কিন্তু অ্যামাজন বেস্ট। তো এবার আমাদেরকে করতে হবে কি, এর নিচে আসবো, আমি একদম স্ক্রল ডাউন করে এর নিচে চলে যাব। নিচে আসলে আমি একটুখানি জুম করছি তোমাদের দেখার সুবিধার জন্য। দেখো এখানে লেখা আছে, এই নিচে দেখবে লেখা আছে, এই দেখো বিকাম অ্যান অ্যাফিলিয়েটেড, দেখতে পাচ্ছ আশা করি। দেখো যে মেক মানি উইথ আস, এই জায়গাটা যেখানে আছে, এইখানে ঠিক নিচেই দেখো 1 2 3 4 নম্বরে বিকাম অ্যান অ্যাফিলিয়েটেড, এই জায়গাটা আমাকে ক্লিক করতে হবে আমার। এবার এখানে সিম্পলি তুমি গিয়ে জাস্ট বিকামে যে অ্যাফিলিয়েটেড আছে, এখানে গিয়ে জাস্ট ক্লিক করবে।
বিকামে এখানে আসার পরে দেখো এই উপরে সাইন আপ বলে একটা অপশান আছে, যেহেতু নতুন খুলছো তার জন্য সাইন আপ বলে একটা অপশান আসবে। তো সাইন আপের গায়ে আমি ক্লিক করব। এখানে তোমার ফার্স্ট হচ্ছে এখানে অ্যাড্রেস দেখাবে, আমি পার্সোনাল রিজনের জন্য আমি অ্যাড্রেসটাকে ব্লার রাখছি। তারপর দেখো নিচে অপশান আছে দ্য পে লিস্ট অ্যাভাব বললে, এখানে যে নেক্সট অপশানটা আছে রাইট সাইডে, নেক্সটে গিয়ে ক্লিক করব। আচ্ছা এখানে তোমার ওয়েবসাইট চাইছে। আচ্ছা এখানে যে ওয়েবসাইটটা দেবে না, এখানে দুটো দেখো ওয়েবসাইট আছে, এন্টার ইউর ওয়েবসাইট, এন্টার ইউর মোবাইল অ্যাপস অর অ্যালেক্সা, যাই হোক তোমার এখানে যেটা ওয়েবসাইট আছে, যে তোমাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো। আদারওয়াইজ তুমি কি করতে পারো, তোমার ফেসবুক পেজ আছে যেটা, যদি ফেসবুকের মাধ্যমে করতে চাও, যেটা এখন যে প্রোফাইল বা পেজের মধ্যে অনেক আমরা সবাই ওখান থেকে ইনকাম চাই, কিন্তু এবার ওর মাধ্যমে যদি করতে চাও জাস্ট ফেসবুক পেজের লিঙ্কটা এখানে তোমাকে পেস্ট করে দিতে হবে। এখানে ক্লিক করে রেখে জাস্ট এখানে পেস্ট করে দিলেই তোমার হয়ে যাবে। আমি পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো ফেসবুক পেজের লিঙ্ক পেস্ট করার পর এখানে জাস্ট এই যে অ্যাড অপশানটা আছে এখানে অ্যাড করে দেবে। দেখো চলে আসলো। তোমার যদি আরও বেশি ধরো ইউটিউব দিয়েও করতে চাও, তো ইউটিউবে যাদের মনিটাইজেশন অন নেই তারা করতে পারবে না, কিন্তু ফেসবুকে করতে পারবে এটা অ্যাফিলিয়েটটা। তো ফেসবুকে করলে তোমাকে এটা অ্যাড করে দিতে হবে। দেখো এরকম যদি আরও কিছু অ্যাড করো এরকম পরপর নিচে দেবে এই বক্সের মধ্যে ভরে গেছে। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে করতে হবে দেখো যে নেক্সট বাটনটা যেটা আছে নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা এখানে জিজ্ঞেস করেছে প্রাইমারি 115, ব্যাস এখানে নো ক্লিক করবে, দিয়ে কনফার্ম করে দেবে, দিয়ে এগিয়ে যাবে। আচ্ছা এখানে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইউর প্রেফার্ড অ্যাসোসিয়েটেড স্টোর আইডি। এখানে তুমি তোমার ইচ্ছা মতো না, একটা ধরো অনেকে স্পেসিফিক নাম্বার থাকে, অনেকে অ্যাস্ট্রোলজি মেনে যদি অনেকে বিজনেস করো, তো সব কিছুই ম্যাটার করে একটা বিজনেসের ক্ষেত্রে আমি বলি, কারণ তোমার ভাগ্য তোমার সাথ না দিলে তোমার বিজনেস কী করে হবে। তো স্পেসিফিক অনেকের নাম্বার থাকে যেটাকে মূলাঙ্ক বলে, তারপরে নিউমেরোলজি অনুযায়ী কিছু নাম্বার থাকে। তো সেরকম যদি কোনো নাম্বার থাকে সেই রিগার্ডিংও যদি তুমি ভিডিও চাও, সেগুলোরও আমার নলেজ আছে, তুমি জিজ্ঞেস করতে পারো, সেই রিগার্ডিং আমি বলে দেবো তোমাদেরকে কীভাবে তোমার বিজনেস বা সাকসেস নাম্বার, যেমন নাকি মুকেশ আম্বানির আছে না সাকসেস নাম্বার মূলাঙ্ক 1 তাকে রুল করে সূর্যদেব, যাই ওটা অন্য চ্যাপ্টার, আমি ওটা সব বিষয় পরে যাবো একদিন। তো তোমার সাকসেস নাম্বার কী আছে সেইভাবে দিয়ে তুমি তোমার নাম্বার অনুযায়ী তুমি তোমার নামের নাম্বার বের করে সেইভাবেও তুমি তোমার বিজনেস নাম সেট করতে পারো। আর সেই নাম অনুযায়ী বা নাম্বার অনুযায়ী তুমি এখানে একটা স্টোর আইডি, এখন তোমার ধরো তোমার ভাল লাগে, ধরো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার নিজের ইচ্ছা মতো, একটা 454321, যাই হোক একটা নাম্বার দিয়ে দিলাম। কন্টেন্ট ইউ ক্রিয়েট, এখানে তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করো যাই একটা দিয়ে দিলে, আমি জাস্ট নর্মাল এবার একটা তুমি সাজিয়ে নিতে পারো এটা নিজের মতো করে, যে তুমি কি কন্টেন্ট ওখানে তোমার ওয়েবসাইটের মাধ্যমে ক্রিয়েট করো। কারণ এখান থেকে অ্যামাজন কিন্তু তোমার ওই যে ওয়েবসাইটটা আছে তারা কিন্তু ভিজিট করবে, চেক করবে যে তুমি কী করছো না কাজ করছো। যদি তুমি এখানে ভুলভাল কিছু করো বা তাদের যে পার্টনার প্রোগ্রাম আছে তার বাইরে গিয়ে কিছু করো, তাহলে কিন্তু তোমার এই অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম যেটা আছে, যেটা ওদের সঙ্গে টাই আপ হচ্ছে, সেটা কিন্তু বন্ধ করে দেবে অ্যামাজন। আচ্ছা তুমি এখানে যেটা করতে পারবে সেটা হচ্ছে তোমার কন্টেন্ট, তুমি কি কন্টেন্ট লিখে দিলে আই অ্যাম এ কন্টেন্ট ক্রিয়েটার বা যাই হোক, তুমি আমি আমার মতো করে একটা লিখে দিলাম, তুমি এবার তোমার মতো করে একটা সাজিয়ে নিও তুমি কী কন্টেন্ট করো, যে আমি এই কন্টেন্ট, এরকম শুধু কন্টেন্ট ক্রিয়েটার লিখলে হয় না, যে আমি কী কন্টেন্ট করছি বা কী কন্টেন্ট আমার প্রোফাইলে বানাই সেই রিগার্ডিং তোমাকে লিখতে হবে। যদি নিজে লিখতে না পারো চ্যাট জিপিটিতে চলে যাবে, চ্যাট জিপিটিতে গিয়ে তুমি ওখানে প্রম্পট দেবে, ওরা সুন্দর করে তোমাকে সাজিয়ে দেবে। আমি জাস্ট আপাতত তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট লিখে দিলাম আই অ্যাম এ কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে। আচ্ছা তুমি এবার এখানে দেখো নিচে কী আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস ইওর কন্টেন্ট। আচ্ছা তুমি এখানে কি করো, এবার কন্টেন্ট অফ নিশ ওয়েবসাইট সার্চ কম্পিটিশন, আমি জাস্ট ব্লগ দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, ব্লগে ক্লিক করে দিলাম। হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে গিয়ে সিলেক্ট করতে হবে, মানে তুমি কোথা থেকে দেখেছো, মানে এই আমার ওদের যে সেটা অনলাইন সার্চের মাধ্যমে, ব্লগ পোস্টের মাধ্যমে না কিসের মাধ্যমে সেটা তোমাকে দিতে হবে। আমি দেখিয়ে দিলাম যে আমি ব্লগের মাধ্যমে দেখি, সাপোজ কথার কথা আমি এটা ব্লগ পোস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে গিয়ে তোমাকে দিতে হবে হচ্ছে ক্যাপচাটা আমি ফিল করব 65 ছোটো হাতের P2TR দিয়ে এই যে ইউ এগ্রি বলে যে অপশানটা আছে এখানে গিয়ে টিক করব, টিক করার পর দেখো এখানে ফিনিশ বলে যে অপশান আছে এদিকে ক্লিক করে দেবো।
আচ্ছা দেখো এবার চলে এসছে কংগ্রাটস অরিজিৎ দে। আমি একটা ইউনিক আইডি দিয়েছিলাম না, অ্যাসোসিয়েটেড আইডি, এবার ওইটার উপরে বেস করে ওরা একটা নাম্বার তৈরি করে দেয়। তুমি এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অ্যাসোসিয়েট আইডির নাম্বারটা এখানে দেখো চলে এসছে। এবার এখানে জিজ্ঞেস করছে কি এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, তুমি কি এখন করবে নাকি পরে করবে? তা আমি ধরো দিয়ে দিলাম নাও। আচ্ছা এখানে আমাকে আবার নতুন করে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে আমি আগে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিই, ইন্ডিয়া, সরি ইন্ডিয়া। আচ্ছা এখানে একটা আমি মোবাইল নাম্বার দিয়ে নিলাম, তোমার যে নাম্বারটা দিয়ে তুমি লগ ইন করেছো সেই নাম্বারটা এখানে দিতে হবে। সেখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে পেস্ট করতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। এবার তোমাকে আচ্ছা আবার পাসওয়ার্ড চাইছে, আমি কিনা সেটা ওদের কনফার্ম হতে হবে, যেহেতু 2 স্টেপ ভেরিফিকেশন চলছে। এখানে পাসওয়ার্ড চাইছে, আচ্ছা এখানে তোমার ইমেল অ্যাড্রেস চাইছে আর পাসওয়ার্ড চাইছে, করে দিলাম সেন্ড ওটিপি। এখানে ওটিপি আসবে, যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে ওটিপিটা দিয়ে জাস্ট সাইন ইন করে দিতে হবে। দেখো চলে এসছে, খুলে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে স্টেট আছে যেটা, সেই স্টেট আমাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি স্টেট চেঞ্জ করে দিতে পারবো, এই যে এখান থেকে ইন্ডিয়া চেঞ্জ করতে হয়। আচ্ছা এখান থেকে চলে এসছে এটা। এবার তোমাকে যেটা মেন মূলত কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে লিঙ্কটা কী করবে। এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যেখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেবে, এই যে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে কি তুমি এবার তোমার কান্ট্রি সিলেক্ট করবে, তোমার কান্ট্রি কী আছে ইন্ডিয়া দিয়ে। আচ্ছা আরেকবার দাদা দেখাচ্ছি, এখান থেকে তারপর হচ্ছে ব্যাঙ্ক কারেন্সি তোমার কি আইএনআর আছে ইন্ডিয়া হলে। আচ্ছা অ্যাকাউন্ট টাইপ কী আছে, সেভিংস না কারেন্ট সেটা দেবে। অ্যাকাউন্ট হোল্ডার নাম, মানে যে নামে অ্যাকাউন্ট আছে সেটা, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম। আচ্ছা আর হচ্ছে এবিএ নাম্বার। আচ্ছা যেহেতু এবিএ নাম্বারটা এখন এই কারণে চাইছে, এখানে এবিএ নাম্বার চাইছে এই কারণে, দেখো এখানে কী দেওয়া আছে, ব্যাঙ্ক লোকেশন ইউনাইটেড স্টেট, তার জন্য এবিএ নাম্বার চাইছে। যদি তোমার এটা ইন্ডিয়া হতো তাহলে তখন কিন্তু তোমার ওটা আইএফএসসি কোড চাইতো। তো তোমাকে এখানে এবিএ নাম্বার শো করবে, তোমাকে এখানে আইএফএসসি কোড নাম্বার শো করবে। তো ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্টের আইএফএসসি কোড হয় ব্যাংকের, তো তোমাকে সেখানে আইএফএসসি কোড দিয়ে সেভ চেঞ্জ বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে জাস্ট ক্লিক করে দিতে হবে। আপাতত এই পর্যন্তই। এরপর তোমাকে মূলত কি কাজ করতে হবে সেটা চলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে তুমি কি করবে। দেখো এরপরে যখন আমি খুলবো তখন আমাকে কি দেখাবে দেখেছো, এইখানে দেখো নর্মাল অ্যামাজনের যেরকম দেখায়, দেখো এখানে গেট লিঙ্ক বলে আছে। এই গেট লিঙ্কে গায়ে ক্লিক করলে দেখো এখানে তোমার একটা যে ওদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের এখানে তুমি জাস্ট ক্লিক করলে তুমি এখান থেকে গেট লিঙ্ক পেয়ে যাবে। এটা শর্ট লিঙ্ক, এটা ফুল লিঙ্ক হলে অনেক বড় হয়ে যাবে, বাজে লাগে দেখতে, এত বড় লিঙ্ক দরকার নেই। শর্ট লিঙ্ক আমি নেবো, এখানে ক্লিক করে শর্ট লিঙ্কে গিয়ে এই যে এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিতে হবে। কপি করে নিলে ব্যাস তোমার এখানের কাজ মোটামুটি শেষ। এবার তুমি এখান থেকে কিন্তু প্রোডাক্টও নিতে পারো। দেখো এটা আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্ক দেখালাম, তুমি এখানে চাইলে এখানে অনেক প্রোডাক্ট আছে, হাজারো প্রোডাক্ট আছে, প্রচুর প্রোডাক্ট আছে। তুমি এবার এখানের থেকে গেলে না, এখান থেকে প্রোডাক্টেরও লিঙ্ক নিতে পারবো। লিঙ্ক নিয়ে তোমার যে প্রোফাইল আছে তার ফটোর নিচেও হোক বা ভিডিও বা রিলসের নিচেও তুমি দিতে পারবে। এবার ধরো আমি এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আবার যখন যাব না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে আমাকে একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে। দেখো এখানে ড্যাশবোর্ড, আমি আমার লিঙ্কে কজন ক্লিক করেছে, টোটাল আমার কত ডলার এসছে, কি এসছে, পুরো এইখান থেকে আমি সব কিছু এভরিথিং দেখতে পাবো। তো আর নিচে যদি দেখো এখানে ক্রিয়েটার ইউনিভার্সিটি বলে যেটা আছে, এখানে হাউ টু ওয়ান গাইড, এখানে সব কিছু ডেমো দেওয়া আছে। এই যে অ্যাফিলিয়েটেড লিঙ্কস, এখানে গেলেও তুমি সব রকমের লিঙ্কস পেয়ে যাবে, কুইক অ্যামাজন লিঙ্কস, যেগুলো লিঙ্কস দরকার। এইবার সিম্পল এখান থেকে আমার আপাতত তোমাকে আমি শেখানোর জন্য বলছি। তো লিঙ্ক আমি ধরো ওয়েবসাইটের লিঙ্ক কপি করে নিয়েছি, যে এটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে 100 থেকে 150 টাকা এরকম অ্যামাজন পে করে। কী করে করবে আমি জাস্ট তোমাকে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। ধরো এটা আমার পেজে আছি, ঠিক আছে। তো এইখান থেকে আমি নর্মালি হ্যালো লিখলাম, জাস্ট আমি এটা পোস্ট করবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট হ্যালো লিখলাম, ঠিক আছে। এবার হ্যালো লিখে কী করতে হবে, এই যে নেক্সট অপশানটাকে ধরো ক্লিক করলাম, ঠিক আছে। এইবার দেখো এখানে হচ্ছে খেলা হচ্ছে কি, দেখো এখানে সব আমার এই পেজটা মনিটাইজ আছে, ঠিক আছে। যাদের মনিটাইজ নেই তাদের ক্ষেত্রেও হবে।
তো এখানে মনিটাইজেশনে গিয়ে এখানে গিয়ে ক্লিক করবে। দেখো এখানে এই যে অ্যাড প্রোডাক্ট লিঙ্কস বলে অপশান আছে, ঠিক আছে। স্টার যেটা আছে, স্টার তুমি চাইলে এখানে যাদের ইসে নেই তারা ক্লিক করে দিতে পারো, যাদের স্টার ইসে আছে, যাদের নেই তো দরকার নেই। এখানে দেখো পারফরমেন্স বোনাস, আমার যেখান থেকে ইন্ডিয়ান যে কন্টিনিউশন আমার আছে পেজে, তাই জন্য এনেবেল। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট লিঙ্কস যেখানে অ্যাডটা লাস্টে আছে, এখানে গিয়ে আমি ক্লিক করব। এখানে গিয়ে এবার ইউআরএল চাইছে। ইউআরএল কোনটা? যেটা আমি অ্যামাজন থেকে যে শর্ট লিঙ্কসটা নিয়েছি সেই লিঙ্কসটা আমি ওই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেবো, অ্যামাজনের লিঙ্ক। এইবার তুমি এটা কি লিঙ্কের যেটা নাম তোমার, এটা কিসের জন্য তুমি এটা কী খুলেছো? দেখো amazon.com, আমাকে জাস্ট এটা দিয়ে দিতে হবে। যদি কোনো প্রোমো কোড অফার থাকে তুমি ওটা দিতে পারো, নাহলে দরকার নেই। আর এখানে নিচে কি আছে? অ্যাড পেড পার্টনারশিপ লেভেল। তোমার এটা তো কোনো পেড পার্টনারশিপ লেভেল না, তো এখানে টিক মার্ক করে দরকার নেই। গিয়ে জাস্ট আমি এটুকু লিখে আমি এই জায়গায় জাস্ট সেভ মেরে দেবো, আমার ওটা হয়ে গেছে। গিয়ে আমি এখানে পোস্ট টিপে দেবো, তো আমার হয়ে যাবে। আচ্ছা, এটা এবার কীভাবে কাজ করে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার একটা পোস্ট থেকে। লাস্ট একটা পোস্টে আমি কোন পোস্টে দিয়েছি আমি একবার, আমার ঠিক মনে নেই, আমি একবার দেখে নিই, তাহলে তোমাদেরকে বলতে বা বোঝাতে সুবিধা হবে। দাঁড়া একটা মিনিট। হ্যাঁ দেখো, এই যে ভিডিওটা দেখো চলছে না, ঠিক এর নিচে দেখো যে কমেন্টে গেলে দেখতে পারবে, দেখো শপ নাও amazon.com। তো এইখান থেকে যদি গিয়ে কেউ ওয়েবসাইট খোলে বা কিছু পারচেস করে, তার এগেনস্টে আমি এই দেখো খুলে গেল। এখান থেকে যে সাইন ইন যদি করে বা কিছু খোলে বা কজন ভিজিট করছে, সেই এগেনস্টে আমি কমিশন পাবো। এইভাবে তুমি তোমার কমিশন জেনারেট করতে পারবে ঘরে বসে সিম্পলি। তো শুধু এরকম না যে ভিডিওর নিচে, চাইলে ফটোর নিচেও দেওয়া যায়। তো এইভাবে তুমি তোমার ইনকাম জেনারেট করতে পারবে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে। আমি এটা জাস্ট ছোট্ট করে বোঝালাম, এই মানে জাস্ট যারা নতুন বিকামার আছে তাদের জন্য। এই রিগার্ডিং যদি তুমি আরও কিছু জানতে চাও, আরও অনেক কিছু জানার আছে, একটা জিনিস জানার শেষ থাকে না, জানার অনেক কিছু আছে, জানতে চাও আমাকে পিং করো, মেসেজ করো, আর ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।